এই যে আমার হাতটা জাস্ট একটা আঙুল, এটা এই যে 111 ফুটের থেকেও বেশি দুর্গা প্রতিমার এবছরের হাইট। এতটা বড় স্ট্রাকচার, সব পুরোটা জুড়ে তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে প্যান্ডেলটা। সো হে গাইজ, সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও সুস্বাগতম। তো আজকে এসে পড়েছি, আজকে তোমার সামনে তুলে ধরবো এবছরের 2024-এর সব থেকে বড় দুর্গা প্রতিমা কোথায় হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে আপাতত দেখে নিয়েছো। তো সব থেকে বড় দুর্গা প্রতিমা 2024-এ হচ্ছে এবার রানাঘাটে কামালপুর অভিযান সংঘের তরফ থেকে যে পুজোটা হয় সেখানে। তো দুর্গা প্রতিমা কতটা কি তৈরি হলো সব কিছুই দেখাবো। তো আপাতত আমি এসে পৌঁছালাম। তো এবার চলো, ধীরে ধীরে অনেক জায়গা জুড়ে হচ্ছে, দেখে নেওয়া যাক। তো আপাতত এখন এদিকটা একটু এলাম, তো তোমাদেরকে দেখায়। এখানে এই যে এখানে একটা স্ট্রাকচার করে রাখা হয়েছে, এখানে মহিষাসুর বা এরকম কিছু হবে। তো হাতটা দেখে বুঝতে পারছো কতটা বড় হাত। হ্যাঁ, এই যে আমার হাতটা জাস্ট একটা আঙুল, এটা ঠিক আছে। এই হচ্ছে এইখানে, তারপরে ওদিকে চারিদিকটা জুড়ে হচ্ছে, দেখায় দাঁড়াও। তো এখানে যে পোস্টারটা, সেই পোস্টারটা ছিঁড়ে পড়ে গেছে। তো পোস্টারটাতে লেখা আছে এখানে এই যে 111 ফুটের থেকেও বেশি দুর্গা প্রতিমার এবছরের হাইট। সব থেকে বড় দুর্গা প্রতিমা হচ্ছে এখানে। চলো এবার সাইডগুলো একটু দেখে নেওয়া যাক, এদিকটায় ওদিকটায়। এই যে এদিকটায় দেখো, এই যে মাকে তৈরি করা হচ্ছে এখানে। ওদিকটায় যায়, দাঁড়া, প্রচুর বড়, প্রচুর বড়। সামনে থেকে এতটাও, মানে ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না, সামনে থেকে এতটা বড় হাইট, এতটা মানে বিশাল আকৃতি লাগছে, সেটা বলে বোঝানোর নেই। এই যে এখান থেকে দেখো, এই যে এই হচ্ছে আমার হাত, ছোট্ট মতো, আর এতটা বড় স্ট্রাকচার, সব কিছু। ওই দিকটাতে যে ছাঁচটা, যেখানটা থেকে এখানে মাকে তৈরি করেছে, ওই ছাঁচটা এখানটাতে আছে, দেখায়। এই যে কতটা বড় দেখতে পাচ্ছ, ঠিক আছে। গোটাটা জুড়ে, পুরোটা জুড়ে তৈরি করা হচ্ছে। এবার একটু ওই দিকটায় দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ মহিষাসুরের যে মুখটা, সেই মুখটার তুলনায় এখানে যে দাদারা খাওয়া দাওয়া করছে এখানে বুঝতে পারছো মুখটার তুলনায় মানুষগুলোকে মানে কত ছোট লাগছে। তো চলো ওই দিকটা একটু দেখে নেওয়া যাক, এবার প্যান্ডেলের দিকটা। আর এখানে একটা ছোট্ট মতো ঠাকুর, এত বড় ঠাকুরটাই যেহেতু পুজো করা হবে না, ওই জন্য ছোট্ট মতো ঠাকুরটা করা হয়েছে। এটাতে হবে মায়ের পুজো। আর এটা জাস্ট আগের বার হয়েছিল কলকাতায় 72 ফুটের ঠাকুর, এবার হচ্ছে মোটামুটি 125 ফুট, এরকম 125 থেকে 30 ফুট ধরাই যায়, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছ সব ভেঙে চুড়ে সব এখানে রাখা হয়েছে, সব তৈরি করা হচ্ছে ধীরে ধীরে এখানটাতেও। আর এই হচ্ছে মায়ের যে প্যান্ডেল, এই প্যান্ডেলে কি করে রাখা হবে সেটা আমি এখনো বুঝতে পারছি না। ভাই হাতগুলো এত বড় স্ট্রাকচার কিভাবে যে তৈরি করছে মানে বোঝা মুশকিল। আমাকে অর্ক আমার সাথে এসছে, তো ও আমাকে শুধালো কি করে যে এত বড় স্ট্রাকচার কি করে তুলে রাখবে, সেটাই একটু ভাবনার বাইরে। এদিকটা একটু মুখটা দেখিয়ে দিই। চারিদিকে কিছু না কিছু একটা বানিয়ে রাখা হয়েছে। এই যে এখান থেকে দেখো কত বড় স্ট্রাকচার লাগছে, বুঝতে পারছো? প্রচুর বড় স্ট্রাকচার, প্রচুর বড়। এই যে এটা হচ্ছে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে।
চারিদিকটা জুড়েই সব কাজ চলছে, সব মানে জোর কদমে কাজ চলছে। আর বেশি দিন নেই, মাত্র 30 দিনের মতো আর আছে, একটা মাত্র মাস। তো ওই জন্য খুব তাড়াতাড়ি কাজ চালাতে হচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার যদি কিছুদিন পরে আবার একবার আসবো, তো তখন আর বাকিটা শেয়ার করব, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।